আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিনিয়ত এই কবুতরের ভিডিও বানাই। হয়তো আগের মতো ওরকম এখন আর অনেকের কথাই শোনা যায় না, অনেক মেসেজ পাওয়া যায় না, কিন্তু আমার কিছু বন্ধুদের মেসেজ আমি পেয়েই থাকি। তো যদিও কবুতরের ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনারা আমার ভিডিও দেখেন, আমার সাথে অনেক কিছু শেয়ার করেন, সেটা আমার জন্য অনেক কিছু। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমার হাতে একটা কবুতর দেখতেছেন, যা মিয়া নাজির ব্লাড লাইনের সালার কবুতর। তো আজকের বিষয় হয়েছে চোখ। চোখ, কবুতরের চোখের অনেক বিশাল একটা ভূমিকা, অনেক বিশাল একটা চ্যাপ্টার। এই চোখ নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করছি, তারপরেও চোখের অনেক কিছু বলা কম থাকে, অনেক কিছু বলা কম হয়ে যায়। সেজন্য হয়তোবা অনেকেই অনেক কিছু বুঝতে পারেন না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে যেহেতু চোখ নিয়ে আমি কবুতরের ভিডিওটা করতেছি, তো কবুতরের চোখের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাই। এখানে চোখের কালার দেখতেছেন, সেই সাথে এখানে চোখের পলক দেখবেন। দেখলেন আমার এই কবুতরের চোখটা কিন্তু হালকা লাল শেড। তো দেখলেন কবুতরের চোখ, চোখের পলক। আজকে এই দুইটা বিষয় নিয়েই কথা বলবো। সবচাইতে সবাই মনে করে আমার সাথে যা কবুতর আছে একদম হোয়াইট হয়ে গেছে চোখ, অনেক লাল নাই, খুব দামি কবুতর, ভালো ওরে, সবাই এরকম মনে করেন। আমার কাছে অজস্র কবুতর আছে একদম চোখ হোয়াইট হয়ে গেছে। আসলে কি এটা মনে করা জরুরি কিনা বলেন? চোখের নিয়ে অনেক কিছু আছে, এটা থাকতে হয়, থাকলে ভালো। যারা মনে করেন যে একবারে হোয়াইট সাদা হয়ে গেছে চোখ, চোখের লাল আবরণটা খুবই কম, তারা আসলেই হয়তোবা জানে না টেডি কবুতর, যে কোনো টেডি কবুতর চোখে হালকা একটু লাল আভা থাকতেই হয়, কারণ এটা একটা ব্লাড। এই চোখ দিয়ে আমরা প্রথম নির্বাচন করি, যখন কবুতরটা দেখি প্রথম নির্বাচন করি এটার বংশ পরম্পরা, যে চোখের ব্লাডটাই আমাদের বলে দেয় চোখের বংশ পরম্পরা। চোখে আর কি দেখি? চোখে আরো অনেক কিছু দেখি, রিং দেখি, চোখের উজ্জ্বলতা দেখি। আসুন চোখের উজ্জ্বলতা নিয়ে কথা বলি। চোখ যখন আমরা দেখি, কিছু কবুতর দেখবেন চোখের উজ্জ্বলতার সময় পানি জলমল জলমল করে, কিছু কবুতরের চোখের পানি দেখা যায় না। যেই কবুতরের চোখে পানি জলমল করে, আপনারাও দেখবেন আপনার বাড়ির ছাদে যদি কবুতর থাকে, সেই কবুতরগুলো খুব চনমনা হয়, খুব ফুরফুরে সুন্দর হয়, খুব স্বাস্থ্য ভালো কন্ডিশন যে অবস্থাকে বলা হয় সেটা হয় চোখের যখন জলমল পানিগুলো করতে থাকে। আবার আরেকটা জিনিস দেখবেন, সবচেয়ে মূল্যবান যেই জিনিসটা, সেটা হচ্ছে দেখলেন চোখের তিনটা পলক পড়লো, কতক্ষণ পর পর পড়লো। যখন কোথাও কবুতর ধরবেন দেখবেন চোখের পলকটা দুই রকম ভাবে দুই সময় পড়া উচিত। প্রথমত, আমরা কারো ওখানে কবুতর সংগ্রহের জন্য গেছি, কবুতর ধরার সাথে সাথেই দেখবেন খুব ঘন ঘন পলক দেয় কিনা, এটা খুব জরুরি।
কবুতরটা অনেকটা সুস্থ থাকলে, সঠিক থাকলে খুব ঘন ঘন পলক দিবে। আর যখন কবুতর জোর দেওয়ার জন্য বা উড়ানোর জন্য আপনি নির্বাচিত করে রাখবেন বা উড়ানোর জন্য আগে এটা থেকে বেবি নেবেন, তখন চোখের এই পলকটা দেখবেন অনেক ধীরে ধীরে দেয় কিনা। অনেকক্ষণ লাগিয়ে দেখার পরে যখন ধরে রাখবেন, দেখবেন এটার পলকটা অনেক ধীরে একটা মারে, অনেক ধীরে একটা মারে, অনেক ধীরে একটা মারে। সেই কবুতরটাই হয়েছে আসল, কারণ ওই কবুতরটাই দীর্ঘ সময় নিয়েই আকাশে ওড়ে, খুব চনমনে ভাব দেখায় না, খুব ধীরে সুস্থে মিসিং হলেও মানে টিপে গেলে ভ্যানিশ হলেও সেটা সে আস্তে আস্তে করেই উড়বে, আবার আস্তে আস্তেই নামবে, কারণ ওর মেজাজ অনেক গম্ভীর। যেটা খুব দ্রুতই সবসময় পলক মারে, মাথা নাড়ায় রাখা যায় না, সেটা চনমনে ভাবে উড়বে, চনমনে ভাবে নামবে। প্রিয় বন্ধুরা, এভাবেই আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিও করে অনেক কিছু জানাই। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই অবশ্যই সাথে থাকবেন।